রাজ্য রাজনীতিতে ঝড়ের আশঙ্কা। বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার বক্তব্যে 2026-এর জানুয়ারিতে তীব্রামাথা সরকারের আর থাকবে না বলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির এই জনজাতি নেতা। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে এডিসি এবং পুরসভা ভোট কিন্তু দ্বার প্রান্তে। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে নেমে পড়েছে। পাহাড়ে চলছে এডিসি ভোটের আগাম প্রস্তুতি, পাশাপাশি সমতলে চলছে পুরো নির্বাচনের তোড়জোড়। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ বিষয় হলো, একদিকে শাসক গোষ্ঠীর বড় শরিক বিজেপি, অন্যদিকে ছোট শরিক তীব্রামাথা বিশেষভাবে দলীয় সাংগঠনিক শক্তি বর্ধনে, পাহাড় ও সমতলের সদস্য ও সমর্থক সংগ্রহে অধিক তৎপর। এই অবস্থায় আগামী 13ই ডিসেম্বর রাজধানী আগরতলায় মেগা যোগদান সভার আয়োজন করছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এর প্রস্তুতির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার বক্তব্যে রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন কথা প্রসঙ্গে বিপিন দেববর্মা স্পষ্ট ভাষায় বলেন, 2026-এর জানুয়ারিতে তীব্রামাথা আর সরকারে থাকবে না, এমনকি এই ব্যাপারে সব ঠিকঠাক হয়ে গেছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। एलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, रिसीव कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मौथा और सरकार में नहीं रह रहा है। ये 100% तय हो गया और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा। ये जनवरी तक है, उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है एडीसी। স্বভাবতই বিপিন দেববর্মার এমন বক্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। তবে বিপিন দেববর্মার এমন বক্তব্যের প্রেক্ষিতে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, বিপিন দেববর্মার এমন বক্তব্যে তার ব্যক্তিগত নাকি দলের তা আগে তিনি পরিষ্কার করুন, এরপরই দল পদক্ষেপ গ্রহণ করবে। তীব্রামাথা সরকারে এসেছে, বিপিন দেববর্মার সঙ্গে কথা বলে না। আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরে এবং ত্রিপাক্ষিক চুক্তি করার পরে আমরা ক্ষমতায় তাদের সঙ্গে এসেছি। এর আগে আমরা বিরোধী দলে ছিলাম। বিপিন দেববর্মা তীব্রামাথাকে রাখবে না রাখবে বলার অধিকারটা কে দিয়েছে তাকে? আমার কথা হচ্ছে, বিপিন দেববর্মা এটা একটা ব্যক্তিগত ব্যাপার না পার্টির সিদ্ধান্ত, সেটা ক্লিয়ার করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তীব্রামাথা ক্ষমতায় থাকবো না থাকবো এটা সিদ্ধান্ত নিবে আমাদের এই মহারাজা। এটা আমরা ইয়ে করবো না। এখন তারাকে ক্লিয়ার করতে হবে, তারা কি তীব্রামাথাকে সরকার থেকে বাইর করে দিবে না কি করবে, এটা বিষয়টা বিপিন দেববর্মা ক্লিয়ার করুক, বা এখানে তাদের রাজ্য কমিটির সভাপতি বা মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করুক এই বিষয়টা নিয়ে। তখন আমরা এটা নিয়ে বিবেচনা করব, আমরা চিন্তা ভাবনা করব। আর বিপিন দেববর্মা তিনি আজ স্পষ্ট বলছেন যে সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে, সমস্ত বিবেচনা করার পরেই প্রত্যেককে তিনি আশ্বাস দিয়েছেন যে জানুয়ারিতে আর থাকবে না মথা। যেহেতু আপনি এই বিষয়টা সম্পর্কে এই মুহূর্তে অবগত হয়েছেন, এই বিষয়টা নিয়ে কি আপনি প্রদ্যোৎ কিশোর দেববর্মার সাথে আলোচনা করবেন? অবশ্যই করব, আমি বিকালে করব। আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, আমি রাস্তাতে আছি, আমি মহারাজের সঙ্গে আলোচনা করব। আর ওনার বক্তব্যটা আমি আপনার ইয়ে থেকে স্টুডিও থেকে ভালো ক্লিয়ার শুনছি না, ওইটা আমি আবার আপনার ইয়ে থেকে আমি শুনে নিব, তারপরে আমি মহারাজের সঙ্গে কথা বলবো। এবং মহারাজা আজকে অথবা আগামীকাল তিনি ত্রিপুরায় আসছেন এবং এরপরে আমাদের আলোচনা হবে আমরা সরকারে কি করব না করব এই বিষয়টা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। তবে তার আগে এটা কি বিপিন দেববর্মার ব্যক্তিগত সিদ্ধান্ত না তার দলীয় সিদ্ধান্ত, তা উনি ঘোষণা করেছেন, সেই বিষয়টা আমাদেরকে আগে শুনে নিতে হবে যে কি বিষয়টা কি, এবং আমরা দিল্লিতে আমরা কথা বলবো উচ্চ পর্যায়ে, এবং এটা বিপিন দেববর্মার কিনা। সে যাই হোক, বিপিন দেববর্মার এমন বিস্ফোরক মন্তব্যে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হয়েছে। এমনকি এডিসি ভোটের আগে রাজ্য রাজনীতিতে ঝড়ের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এর মধ্যেই আগামী 13ই ডিসেম্বর রবীন্দ্র ভবনের সামনে বিজেপির মেগা যোগদান সভার প্রস্তুতির কথা সাংবাদিকদের শোনালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির এই জনজাতি নেতা। আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমাদের বিশেষ এক মহা যোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং
তার জন্য পুরা ত্রিপুরা থেকে আমাদের জয়েনিং এ প্রত্যেক মন্ডল থেকে গত 2 ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মন্ডলে আমরা অলরেডি একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মন্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে, কিভাবে আমাদের বিহেভিয়ার্স গুলো আসবে, সেটার জন্য পুরো এই 13 তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা, সেখানে প্রায় আমাদের টার্গেট 5 থেকে 6 হাজার লোক ওই দিনে জয়েনিং হবে প্রত্যেক মন্ডল থেকে। যে আপাতত টেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে, এখন অব্দি প্রায় 5,000-এর উপরে আছে জয়েনিং হবে। সর্বোপরি আগামী 13ই ডিসেম্বর রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে মেগা যোগদান সভা আয়োজন করতে চলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এর প্রস্তুতির কথা বলতে গিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মার বিস্ফোরক বক্তব্য 26শে জানুয়ারিতে মথা আর সরকারে থাকবে না। তার এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড়ের আশঙ্কা, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে শুরু হয়ে গেছে আগাম জল্পনা কল্পনা, বিচার বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine, my time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,